আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের কারি। বানানোর জন্য 3টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছাড়া হয়ে গেছে, এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলেই ডিমগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি আগে থেকে। এবার আমি ডিমগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল করে ভাজা হয়েছে। এবার আমি বাকি তেলটাতে আগে থেকে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আগে শিলনোড়ায় বেটে রেখেছি। মশলার মধ্যে আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা আছে। মশলাটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার মধ্যে তেল ছাড়ছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে 3 মিনিট মতো রেখে দিচ্ছি। 3 মিনিট পর দেখো আমার মশলার মধ্যে তেল ছেড়ে গেছে। আমি আরেকটা সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এবার মশলার মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি মশলাটা কিছুক্ষণ ফুটতে দেবো। একটু ফুটে যাওয়ার পর ভেজে রাখা ডিমগুলো আমি মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। একটু ফুটে গেলে আমার ডিমের কারি রেডি। একটু ফুটে গেলে আমার ডিমের কারি রেডি হয়ে যাবে। দেখো আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি। আমার ডিমের কারি রেডি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।